আরে হাগুয়া এবার আমাকে নাম কি দে। আরে ওটুকু রাস্তা আমি হাঁটিয়া বাড়িব, কাল সকালে আসবো বুঝে দেওয়া কথা আমি। নাম কি দে? তাহলে বেড়া নাম কি দে? হ্যাঁ এবার নাম কি দে, ওটুকু আমি আমার হাঁটিয়া বাড়িব। সাবধান যাবান, তাহলে কাল সকালে আসবে। হ্যাঁ যা তুই পারি যা, ওটুকু আমি আমার হাঁটিয়া বাড়িব, কালকে সকালে আসবো দেওয়া কথা হবে। যা বিদেশে কাজের কোনো অভাবই নেই, টাকার তো অভাব নেই, শুধু একটাই জিনিসের অভাব, লেবারে। কারেক্ট। গোপাল তুই টোটো আরো ঠিক কর, আমি আর পেড়া কাজে পালিব। এটি বালের কোনো কাজই নেই। ভাল লাগেনি এ দুনিয়ায় রইতে, ভাল লাগেনি, বাইরে বেরো অনেক ভালো। সে তো প্ল্যানিং আছে রে ভাই, এখান থেকে কিছু লেবার টেবার লিয়াবো, সেখানে কাজকর্ম করাইবো, কিন্তু আরে আবার কিন্তু কি, ঘরের কাছে টক্কা, বাইরে টাইরে যাবো, কাজকর্ম করবো, টাকা কামিবো, তুই তো একটু সাহায্য করবো নাকি নাকি রে বেড়া? হো গোপাল দা, দেশে ঘরে কাজকর্ম নেই, আমার সংসারটা পুরো ভাসিয়া যাচ্ছে। আচ্ছা গোপাল দা, এমন একটা কাজের কথা কও দেখি, এটা মাল্লু বেশি কিন্তু আমাকে খাটতে হবে একটু কম। ওই তো কাগজ গুড়িলেই তো প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনকাম। তবে ভাই কাগজ গুড়িলে একটু কষ্ট তো হবে, সামথিং একটু কষ্ট হবে ভাই, কিছু করার নেই। আমি করবো নি, কাই বুড়া হার পারবো বা পারবো নি, কাই লেগিয়াবে। আমি বলি আচ্ছা আর কি কোনো হালকা কাজ নেই, বেতন কম দিলেও চলবে? আছে, তবে তোকে কিন্তু শিম্পাঞ্জি সাজতে হবে, পারবো? আরে শিম্পাঞ্জি সাজবো? আরে শালা কি চিড়িয়াখানায় ঢুকিবে নাকি রে? হাগুয়া সেটি কিন্তু হালকা কাজ। যে রিসেন্টলি উগান্ডার চিড়িয়াখানানো না শিম্পাঞ্জি চিড়িয়াখানানো আড়ি বাড়িছে, ওইখানে নকল কিছু লোক লেছে, তোকে শুধু কিছু না সেখানে ড্রেস দিবে, ড্রেস পরে তোকে আট ভঙ্গি দেখিতে হবে। বেতন তুমি ধরো 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে। তুই যাবো কি বল, আমি তাহলে সেখানে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হবে হবে। আরে ঘরে তো সব বউর কাছে মেকু কুতার কথা চুম মেরে বসে থাই, সেটি নিয়ে ড্রেস পরে হচ্ছে সিম্পাঞ্জি সিধা করে হুয়া করবো। কি আছে কি কও গো, সারা 2 লাখ টাকা? দাদা আমিও তাহলে না সিম্পাজি সাজবো, আমি ওর মতন হুহা করবো। আমাকে নেবো তো? তোমাকে মানিবে নি, হাগুয়ার চেহারা দেখছো পুরা শিম্পাঞ্জি মানি আছে। হবে নি, তাহলে ওই আমার জন্য কাগজ গুলানোর কাজটাই ঠিক করো, ওই কাগজই ঘুরিব। এতটা এক্সাইটেড হওয়া দরকার নেই। দেখ বিদেশে যে যাইতে হলে না একটা তো যাতায়াত খরচা আছে, আমি তোনকে কাজে ঢুকিয়ে দেবো, যাওয়া আসা খরচাটা কিন্তু তোনকে বহন করতে হবে। ভাব পারবো তো? পারবো নি মানে কত টাকা জোগাড় করতে হবে? ও আমার ঠিক জোগাড় করবো নাকি রে বেড়া? ও ঠিক মানে বেড়েবো। এদিক ওদিক করে এভরিথিং খরচা এদিক ওদিক করে ধরো তুমি 1,050 টাকা তো খরচা হবেই। 50,000 টাকা? এনে খাই পাইলো? আরে টাকার কথা কই খাই পাইলো রে? এদিকে টাকার কথা কই পাইছে, হবে নি, আমাকে অন্য কোনো মুরগি দেখতে হবে, অন্য কোনো মুরগি দেখতে হবে, এনকে হবে নি। আরে 1.5 টাকা কাই পাবো, সেটা বুড়া বয়সে বিদেশে কি মরতে যাবো? আরে তুই তো জানো এটি কাজের অবস্থা কি খারাপ, 4-4টা টাকা কি কো পারবো তুই কত টাকা লস মে মনে ছিল নি? 1.5 টাকা দিয়ে বিদেশে কি করতে যাবো? কত টাকা ইনকাম হবে বিদেশে? তুই কেন বুঝুঠুনি কত, সেটি হুহা করলে 3-4 লাখ টাকা ইনকাম আছে। 3-4 লাখ টাকা? হ্যাঁ 3-4 লাখ টাকা। তোর বাপ কোনোদিন দেখছে 3-4 লাখ টাকা? ও তাহলে তুমি কালকে বাড়ি যাও, আমার কানের কাজ সে বন্ধক রেখে দেবো, আর 1 কাঠা জমি না হলে বিক্রি করে দেবো। হ্যাঁ তুমি কালকে বাড়ি যাও, কালকে বাড়ি যাও। দিদি দিদি তাহলে হচ্ছে করি শুন, আমি বাইরে যাইছি, আমি টাকা পাঠিব, ওগা টাকা পাঠিব, 3-4 লাখ টাকা পাঠিব, তুই পায়ে হাতে কানে যাই পারু সোনা পড়বো, আর না তোকে একটা টাচ মোবাইল কিনে দেবো, চল ভিডিও কলে কথা কবে। তুমি তাহলে যে জিনিসগুলো নিয়ে লইছো বাস্তুটা পুরাটা বিক্রি হলো রে, ও করা টাকার তরে না সে হোক, আমি তো বিদেশে যাবো, এটা কত কত টাকা কামাইবো, তখন আইসিয়া ওরকম বাস্তু কত কত কিনবো আমি। সারা তখন পকেটে 1 কাঁড়ি টাকা রইবে, তখন আমি 3-4টা করে একসঙ্গে মুখে শেখর ভরবো। না সারা শেখর খাবো নি, তখন দামি ব্র্যান্ডের গুটকা খাবো। সারা তখন টাকাই টাকা। হ্যালো
हाँ कुशी को बस सौ की जो सोनी हाँ हाँ कुसुम मासो बस 100 किलो जो 100 पापा पैसा से इस 100 500 तो बजो ओह नो हाँ हाँ बा होसो कोसे सोबा हो तो एक ही सोबा कुसुम मासो बस को तो इस सोबा हो तो हाँ सोसी को बस हो से करी हाँ कुसुम मासा सोसे को तो चाकुना बस को तो हो जो सोबा कर जाओ हाँ ও পেড়া এ কি খুসুমাসাটা কি ভাষায় কথা বলবে ও ওগা মানে বুঝবো নি ও সেটার বিদেশেরও সে বিদেশের কথা কোটি ওগা কি মানে বুঝবো ওগা মানে বুঝবো নি ও গোপাল আরে তুই কি ভাষায় কথা কউঠু ए कुसुम मासा करे होल्डे में तो আমার কি কোনো মাথায় আইছে নি তুই কি ভাষায় কথা বলবি আরে সে জাপানি বন্ধু একটা আমাকে ফোন করছিল সে বিশাল বড় ইঞ্জিনিয়ার এই যে আইফেল টাওয়ার কে করছে সব তো করছে আচ্ছা গোপাল দা আমান গিয়ে দিকে গিয়ে একটা টাওয়ার করবে না কি গো সব ব্যাপারে কি কথা কওড়ো না কি গো আরে না টাওয়ার সেরকম কিছু না এই যে উপরে দেখতে পাওনি যত এই যে ডিজাইন করতে হবে উপরে টাইলস ফাইলস কিচ্ছু বসানো হয়নি কিছু না ব্যাগ দুনিয়ার খালি হয়ে পড়েছে ওই জন্য তাকে ফোন করছিলি বিদেশে রয় সে আইসা কাজগুলো করবে আর কি আচ্ছা তাহলে কি রকম কি ডিজাইন হবে কি ব্যাপারে কথা হইলো তাহলে আরে ডিজাইন होगा तो সেটা জানে মাল ব্যাটারিজ কি তা লাগবে সেটা লিয়ে আসবে ও নকশা ফকশা কি সব কুতাছো होगा কি আর আমি জানি রে ভাই ওগা আমি জানিনি তাকে কইয়া দিচ্ছি সে তার করবে আমার তো দেখ এত টাকা ইনকাম করে বিদেশে রাখা থেকে পাইনি তো যাই হোক তো খরচা করতে হবে এই জন্য এই ঘরদর করিটি বিদেশে একটা বন্ধু আছে তাকে কইলি কাজ টাজ পাইনি তাকেও দিলি তারও মেয়া টাকা পাড়া হইলো আমারও ঘরদর সাজানো হইলো এই হচ্ছে ব্যাপার সেসব কথা বাদ দে তুই সেনকার লাফা মেরে কাই পাড়ি দিলু হাওয়ার মতো টাকা পয়সা নেছো আরে হ্যাঁ সেবা লেসছি আমি কি করি তুই গাড়ি ঠিক করছো তো হ্যাঁ একদম কনফার্ম আমি টোটো ফটো ঠিক করেছি অলরেডি তাকে টাকা অ্যাডভান্স করে দিয়েছি আমি কালকেই টোটো ছাড়বে কালকে হ্যাঁ আমার কি কোনো সমস্যা নেই আমারও টাকা পয়সা জোগাড় হয়েছে আরে তো দে দেরি করু কেন টাকা দে আচ্ছা গোপাল যাইতে কত সময় লাগবে মানে কইছি হাগা টাকা পাইলে কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা হবে নি তুই কাল সকাল 9টার সময় ব্যাগ ডে গোছিলে ফুলদারে বুঝবো আর আমি গাড়ি নিয়ে আসবো হাগোয়া আর কোনো চিন্তা করি না কাল টাকা হাকে ঢুকতে রইবে লাইফ পুরো ঝিঙালালা কোনো চাপ নেই আর আচ্ছা দাদা তাহলে একটা টাকা গুনা মেশিন নিয়ে নেবো তাহলে গুনতে সুবিধা হইতো हाँ টাকা গুড়া মেশিন লিয়ে লে হাত ব্যথা যাবে টাকা গুলতে অগাধ টাকা তো টাকা গুড়া মেশিন করে লিয়ে লে আর তোনে ওকে যা তো ডিস্টার্ব করে আমার টাকা পয়সা গুলতে দে ওকে যা এটিনো যন্ত্রণা করে খালি যা আগা পারি যা আর তাহলে আর কি কাল তো বাড়িতে হবে ও গোপাল আমি বলছি খাবার দাবারের ব্যবস্থা আছে তো না হলে দেখ আমাকে চানাচুর মুড়ি টুড়ি নিতে হবে ফানি পিপুল তুই যা তো ওকে যা তো সব খাওয়া দাওয়ার ব্যবস্থা তো যা ওকে টাকা পয়সা গুলতে দে আমাকে যা পান তাহলে ঠিক আছে তাহলে কোনো চিন্তা নেই তাহলে কোনো চিন্তা নেই আমাদের খাবো দাবো চলে যাবো আর কি আছে তাই যে যাইলো আমার ধান কাটলে মনে হয় অনেক ভালো হইতো দুটো হাজিরে হইতো এই যে কাঁধবা আইসিবে কে দেখ কদভাতে ভালো লাগেনি আমার আমি আগ পাক করে খাইছি জানো তো ও আমাকে কইছে 9টায় গাড়ি চলে আসবে ওই জন্য আমি আগ পাক করে খাইছি কখনো গাড়ি আইসেনি গাড়ি গেল কত দেখ না উঠে যাক দেখ না গাড়ি ভাড়ি আসছে নাকি গোপাল কাই দেখ কে উঠে যাবে তুই তো আলসিয়া হচ্ছে পুরা তুই বাইরে কাজ করবো না হেঁটে যে আলসিয়ামি করবো কি না গোপাল এটা কিন্তু ঠিক কাজ করেনি ভালো লাগে আমি আগ পাক করে দুটা খাই চলে আসছি একবারে ঘরের কাছে চুনিয়া টোটো খাইলো তো না ওটা তো ঠিক করতে পারতো অতবালাকে আমাকে উগান্ডারও চলিতি হ্যাঁ উগানটা কি আরো কাই যে যাইতিও হিসাবের বাইরে পুরা না এই গোপালটা না দিদি গোপালটা কেন কি আর আইসে রে ভাল লাগে না আমি কিন্তু পালিব কে দিলি বিরক্তি লাগছে আমার না আমার কোনো সমস্যা নেই আমি চানাচুর মুড়ি আর লিয়ে লিচ্ছি খাইতে দিবে কি দিবে নেই দিবে আমি তো লিয়ে লিচ্ছি ভাল লাগে না পাই পালিব ও দাদা এটি গোপাল মন্ডলের ঘর কাই গো হ্যাঁ সে গোপাল তো যে বিদেশে রয় হ্যাঁ তার ঘর আমি যাই তো সৌ তো আমাকে বিদেশে লিয়ে যাবে ওই তো মানে বুঝতে আছি গাড়ির অপেক্ষা করিটি হ্যাঁ এবার ঠিক হোক তোর মডেলটা এরকম কেন
তুমি কি সার্কাস নু আসছো জোকার? গোপাল সে শালা কি বিদেশের হয়? আরে সে শালা তো আমাকে টাইগার সার্কাসের ম্যানেজার। তুমি উল্টা পাল্টা তার নামে কথা করে না, সে বিদেশের হয়। এ জোকার কি করে? আরে না, সেখানটা জোকারে কাজ করে তো ফাউ ফাউ কথা হইতে হয়, এটিও সব ফাউ ফাউ কথা ঘটে। তোমাদের বিশ্বাস হয়নি তো? সে শালা চিটিং বাজ, আমাকে দিয়ে 6 মাস কাজ করেছে, এখনো টাকা দেয়নি। ও আগোদা, এ কি কইরি? শালা গোপালে কতগা টাকা দিচ্ছি কত? 50,000 টাকা। বাবা রে বাপ, এ কি কই বাবা? 50,000 টাকা? ও তোমার চলিছে। আগে তুমি ওর ঘর টাকাই বলো, আমার টাকা আগে আদায় করতে হবে। ও পেড়া কি কয়? আমানে নিয়ে যাবো, আমানে তোমার তুমি চলো। চল চল চল। ওই জন্য সালাটা শালা আইসেনি এখনো। চল রে। এ কি কয়? আরে জোকা চোদা মাল আইছে কেন? এ দু সালাকে তাকে ব্যাগ কয়া গেছে। গোপাল মল্লু বানা পারি যা জাহান লিয়া ভগবান। পেড়া রে, সব সর্বনাশ হয়েছে। এক কাঠা জমিন বিকে টাকা দিয়েছিলি। ওই তো বেটা, চল। 6 মাস শালা আমি সার্কাসে খেলা দেখাইছি, এখনো পয়সা দেয়নি। চিটিং বাজ শালা। শালা আমি এক কাঠা জায়গা লোককে বিকিয়া দিচ্ছি, বহু সোনা দানা সব বন্ধক দিচ্ছি, যাবো বলে বিদেশে টাকা দিচ্ছি। কি রে পাড়া, তুই আমি আর কইতে পারবো না। আমি আমার কথা ভাব, বাস্তু বাড়ি সব দেখিয়ে দিলি, যে বাইরে কাজ করে এসে এখন ম্যাচটা ব্যয় হবো, আর ম্যাচটা ব্যয় হয়ে যায়, বাবাকে ব্যয় দিবে কেউ? আর করছি 3 বার, তাহলে আমি টাকা দিদি জমিন ধরে বুঝিয়ে দিল গেরালি তল তলে নেই দিত কাজ করতে। আরে ওই জন্য শালা করে সেটা সিম্পাঞ্জি ড্রেস দিবে, সিম্পাঞ্জির মতো হু করতে হবে, হা করতে হবে, আমাকে নিয়ে সার্কাস করতু। চল আমাকে নিয়ে সার্কাস করতু। আমার কাগজ ঘুরিবো তো 3-4 লাখ টাকা বেতন, তাহলে আমি তাহলে হেঁটে কি রে করতে? আরে তোর মঙ্গল হইতো। পুরো কথা কটে। আরে তোকে তো লিয়াবো কদিনই, সেখানে সার্কাসে চট পাতবো আর লাস্টে চট ঘুরিবো। আরে যা হোক কাজ তো পাবো। আরে শালা আমাকে ও করে 50,000 টাকা আমাকে নিয়ে আনছু, শালাকে মার শালা।